নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে করেছি ইলিশ মাছের টক। কিভাবে ইলিশ মাছের টকটা বানালাম আসুন তাহলে দেখুন, আশা করি ভালোই লাগবে। এখানে 3 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলোকে আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর আমি 3 পিস ইলিশ মাছের গাদার টক করব। আপনারা ন্যাজা মুড়োরও টক করতে পারেন, ন্যাজা মুড়োর টকটাও খুব ভালো হয়। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলের প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। মাছগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে দিয়েছি মাছেতে। আর এখানে কড়াতে সর্ষের তেল দিচ্ছি, সর্ষের তেল দিয়েই টকটা করব। আর এখানে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। ইলিশ মাছের তেল বেরোয় আর অল্পই তেল দিয়েছি। মাছগুলোকে এবার এক পিঠ উল্টে দিচ্ছি। আপনারা এমনি কাঁচাও করতে পারেন টক, আমি কাঁচা করব না, আমাদের পছন্দ করে না কাঁচা থেকে। আমি একটু ভেজে নিচ্ছি, একটু উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর মাছের একটু তেল বেরিয়েছে, অনেকটাই তেল দেখা যাচ্ছে, অল্প তেল দিয়েছিলাম, একটু তেল বেরিয়েছে। মাছগুলো এবার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, গ্যাসটাকে একবারে কমিয়ে দিয়েছি। আর তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম বাটিতে জল দিয়ে, তেঁতুলটা অনেকটাই শক্ত ছিল আর নরম হয়ে গেছে। এবার হাত দিয়ে চটকে নিচ্ছি। এটা পাকা তেঁতুল, পাকা তেঁতুল দিয়ে টকটাকে করব। আর বাটিতে যখন তেঁতুলটা নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন এবার ভালো করে তেঁতুলের পালটাকে বের করে নিচ্ছি। এই দেখুন, তেঁতুলের দানা সমেত আছে। কড়াতে একটুখানি তেল তুলে নিয়েছি, নিয়ে তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর একটু সর্ষে দেবো, কালো সর্ষে, কালো সর্ষে ফোড়ন দিলাম। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার তেঁতুলের জলটা ঢেলে দিচ্ছি। আর কত নোংরা দেখুন তেঁতুলে, এবার এটাকে ফেলে দেবো। আর একটু জল দেবো, একটু বেশি করেই টকটা করব। আর লঙ্কা দিয়েছি, একটু ঝাল হবে, টক ঝাল মিষ্টি হবে টকটা, তাহলে খেতেও কিন্তু খুবই টেস্ট হবে। সামান্য লবণ দিলাম আর একটুখানি হলুদ দিলাম, দিয়ে ভালো করে টকটাকে আগে ফুটিয়ে নেব। টকটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে গেছে, এবার চিনি দিলাম। আপনারা মিষ্টিটা বুঝেই দেবেন, যেমন টক ঝাল মিষ্টি খাবেন সেই রকম দেবেন। টক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার একটুখানি সর্ষের তেল দিচ্ছি, সর্ষের তেলটা দিয়ে একটু 2 মিনিট ফুটিয়ে নেবো। টকেতে একটুখানি সর্ষের তেল দিলে খেতে কিন্তু দারুণ হয়। হয়ে গেল আমার ইলিশ মাছের টক। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কীভাবে ইলিশ মাছের টক করলাম। টকটা অনেকটাই ফুটেছে, সেদ্ধ হয়ে গেছে, কালারটাও আলাদা হয়ে গেছে। এবার টকটাকে ঢেলে দিচ্ছি। টকটা এখানে ঢেলে নিয়েছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কিভাবে ইলিশ মাছের টকটা করলাম। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।